নানুরে আরএসএস সমর্থকদের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বীরভূমের নানুরে আরএসএস কর্মীকে প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। এই ঘটনার প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমর্থকেরা নানুর বাসস্ট্যান্ড থেকে নানুর থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে নানুর থানা ডেপুটেশন জমা দেওয়া হয়। মিছিল চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির মতন ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। আরএসএস নেতৃত্বের দাবি, আরএসএস কর্মী রিন্টু পালকে যারা হেনস্থা করেছেন তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে পুলিশকে কড়া নজরদারির দাবি জানানো হয়েছে। ডেপুটেশনের মাধ্যমে এই দাবিগুলি লিখিতভাবে পুলিশের কাছে তুলে ধরা হয়। দেখুন কিভাবে আরএসএস কর্মীকে প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চাইতে বাধ্য করানো হচ্ছে। আপনারা জানেন এখানে পাশের গ্রামের রিন্টু পাল এবং কয়েকজন মিলে তারা এখানে একটা পাবলিক স্কুল চালায়। তারা স্কুলে যাচ্ছিল, সেই সময় পার্টি অফিস থেকে, তৃণমূলের পার্টি অফিস থেকে 10-12টি মোটর সাইকেল গিয়ে তাকে রাস্তা আটকায় এবং সেখান থেকে জোর করে পার্টি অফিসে নিয়ে আসে। এবং পার্টি অফিসে নিয়ে আসার পর যা যা ঘটনা ঘটেছে আপনাদের ভাইরালের মাধ্যমে সারা ভারতবর্ষ দেখেছে, যে ছেলেটিকে যা বলা করাচ্ছে সেটা বাধ্য করাচ্ছে। ছেলেটা প্রাণ ভয়ে সেই সব কথা বলেছে এবং আত্মসমর্পণ করেছে। আজ তারই প্রতিবাদে আরএসএসের ডাকে হিন্দুরা সবাই এখানে এসছে যে অবিলম্বে ওই অত্যাচারীদিকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দেবে এবং জীবনে যেন এই ধরনের কাজ না হয়, এই দাবি নিয়ে আজকের এই থানা ডেপুটেশন। আজকের ডেপুটেশন প্রথম, আমরা 3 দিন 4 দিন সময় দেবো। সেই সময়ের মধ্যে যদি পুলিশ কিছু না করে তাহলে আমরা এখানে আরও বৃহত্তর আন্দোলন হিন্দুদের নামে হবে। প্রায় 48 ঘন্টা পার হয়ে গেল, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ প্রশাসন নাটক করছে, মুসলিমদের পক্ষে লড়ছে। পুলিশ প্রশাসন যদি সঠিক থাকে এইরকম কাজ করার কারো হিম্মত আছে? পুলিশ প্রশাসনই ঠিক নেই, সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশের কাছে আজ খুব ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলনে এসেছি। এরপর যদি না হয় তাহলে পুলিশ প্রশাসন হিন্দু সমাজকে সামলিয়ে নেবে। কিন্তু গত 2021-এ তা দেখা যায়নি। সেই সময় এই ধরনের মৌলবাদীদের চক্রান্তে আমাদের মা বোনদের উপর অত্যাচার, আমাদের সমস্ত গ্রাম বাংলা শহরের প্রত্যেকটি জায়গায় হিন্দু পরিবারের উপর পরিকল্পিত আক্রমণ হয়েছে। আর সেই একই কায়দায় এবারেও আর বিভিন্ন এলাকায় কাজ করছে। গত পরশুদিন নানুরেও এই কাজ বেশ কিছু মৌলবাদী এবং রাষ্ট্রবিরোধী শক্তি তারা আর এই ধরনের কাজ করেছে। রিন্টু পালকে তুলে নিয়ে গেছে, তাকে তুলে নিয়ে গিয়ে কি ধরনের করেছে আপনারা আজকে জানেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমার পাশেই যিনি আছেন ওনাকেও একইভাবে আজকেও ধমকি দিয়েছে ওই গ্রাম থেকে যাতে কেউ না আসে, ওই গ্রাম থেকে কেউ এলে তাকে ধমকি দেওয়া হবে, তাকে আর গ্রামের বাইরে বেরোতে দেওয়া হবে না, তাকে মেরে শেষ করে দেওয়া হবে, এই ধরনের ধমকি ওনাকে দেওয়া হয়েছে। আর এই জন্যই উনি নিজে আজকে এসে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। আমার আগ্রহ যে প্রশাসনের সঠিক দায়িত্ব পালন করা উচিত, তাহলেই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আর তা না হলে আমরা সেই হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করি যেখানে কৃষ্ণের হাতে সুদর্শন আছে, শিশুপালকে 100 বার তার মাপ দিতে পারে কিন্তু তারপরেও তার শাস্তি হয়। তো আমাদেরকে সেই ধরনের ভূমিকা পালন করতে প্রশাসন বাধ্য করবে না, এই ধরনের আমাদের আশা। সেই কারণে প্রশাসনের কাছে আগ্রহ, সঠিকভাবে আইন শৃঙ্খলাকে প্রণয়ন করুন, সবাইকে সুস্থভাবে বাঁচতে দিন, এটুকু বলেই আমি আমার বক্তব্যকে বিরাম দিচ্ছি। অচ্যুত হাজরা, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই প্রান্তের সহ প্রান্ত কার্যবাহক। গ্রেপ্তার হয়নি, তার দুটো কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের যিনি ভিকটিম অর্থাৎ রিন্টু পাল, তার বাড়ি গিয়ে প্রশাসন জোর করে তাকে আমার কোনো অভিযোগ নেই এই বলে লিখিয়ে নিয়ে এসছে। অর্থাৎ প্রশাসন এবং পার্টি এবং জেহাদি একাকার হয়ে গেছে। এরা আজকে এই বার্তা দিয়েছে যে আমরা তো রিন্টু পালকে আমরা বলেই দিয়েছি, সুতরাং আমাদের আর কি চিন্তা, প্রশাসনের কাজ শেষ। কিন্তু এটা হয় না। একটা জলজান্ত ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় আমাদের এসছে, সেই জলজান্ত ভিডিওতে সবাই দেখতে পেয়েছে যে কি ধরনের অত্যাচার এবং তার উপর মানসিক নির্যাতন চলেছে। তো এরপরে এইরকম পরিস্থিতি হওয়ার জন্যই আজকে আমাদের এত দেরি হচ্ছে। তবে আমরা কালকে এসপি অফিসে গেছিলাম, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন
যে নির্দিষ্টভাবে অভিযোগ হলেই আমরা এই বিষয়টা নিয়ে আমরা খণ্ডন করব এবং দোষীদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করব। আজকে আপনাদের কি কর্মসূচি? আজকে আমরা ডেপুটেশন দেব এবং ডেপুটেশন দিয়ে এই জমায়েত করে আমরা মানুষের কাছে, সমাজের কাছে একটা বার্তা দেব। আরএসএস করার অপরাধে এইভাবে দমিয়ে রাখা যাবে না। নানুরে এ ধরনের ছবি একটা বিরল, আগে কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই। কিভাবে দেখছেন বিষয়টা? নানুরে আমাদের সব থেকে বেশি সংগঠন নানুরে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ নানুর এলাকাতেই সব। বলছি না, আমরা তো পথে নামি না, আমাদেরকে দেখতে পাবেন না, কিন্তু আমরা মানুষের অন্তরে থাকি। সেই জন্য এখানে একটা কার্যক্রম করা আমাদের কাছে কোনো বিষয় নয়। এইরকম একটা অসহনীয় একটা বিষয় হয়ে গেছে, রিন্টু পালকে এভাবে অত্যাচার করেছে বলে রাস্তায় নেমেছি বলে এই ধরনের কার্যক্রম আপনারা দেখছেন, কিন্তু এটা সংঘের বিষয় নয়। সংঘ সুশৃঙ্খলভাবে কাজ করে, মানুষকে সংস্কার দেওয়ার কাজ করে। তো সেই জন্য আজকে নতুনভাবে দেখছেন আপনারা, কিন্তু এটা এই সংগঠন কিন্তু এখানে আমাদের খুব মজবুত আছে। দাবি জানালাম, আমরা কমপ্লেন লজ করলাম। আমাদের এখানকার গ্রামবাসী একজন, তিনি কমপ্লেন লজ করেছেন। সেখানে কমপ্লেন লজ হয়েছে ক্রিমিনাল ইন্টিমিডেশন, অ্যাসল্ট এবং হার্টিং অফ রিলিজিয়াস ফিলিংস, অর্থাৎ আমার যে ধর্মীয় আমার যে চিন্তাধারা সেখানে আঘাত করা এবং অ্যাবডাকশন মানে কিডন্যাপিং করা। এবং সবচেয়ে বড় কথা আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে যেখানে পুরোপুরি জঙ্গল রাজ চলছে, একটা একদম নানুর থানার গেটে দাঁড়িয়ে আমি বলছি এখানেও তাই হয়েছে। এক ফোঁটা জাস্টিস রিন্টু পাল পায়নি। রিন্টু পালের এগেনস্টে যখন রিন্টু পালের বিষয় যখন সম্পর্কিত যে ভিডিওটা, সোশ্যাল ভিডিওটা ভাইরাল হয়েছিল, পুলিশ সুমোটো কেস করতে পারলো। আমি খুব মানে কি বলবো, আমি খুব আশান্বিত হয়েছিলাম যে 36তম যে ওসি তিনি একজন লেডি ইন্সপেক্টর ইনচার্জ, কিন্তু প্রচন্ড শকড হলাম, খুব শকড হলাম। রিন্টু পাল এতটুকু জাস্টিস পায়নি, কোনো মেডিকেল ওনার হয়নি। উনি বললেন যে আমরা ওখান থেকে তাকে জানিয়েছিলাম, তাকে আসতে বলেছিলাম বারবার করে। প্রথম কথা হচ্ছে সুমোটো কেস রেজিস্টার্ড হওয়ার পরে এগুলো সবই কগনিজেবল অফেন্স, অর্থাৎ যদি কাউকে অ্যাবডাক্ট করা হয়, যদি কাউকে ছিনতাই করে নিয়ে আসা হয়, যদি কাউকে অ্যাসল্ট করা হয়, এগুলো সবই কগনিজেবল অফেন্স, অর্থাৎ ওয়ারেন্ট ছাড়াও পুলিশ অ্যারেস্ট করতে পারে। সেগুলো করেনি ওই চারজন যে লোক, তাদেরকে অ্যারেস্ট করেনি। আমি জিজ্ঞেস করেছিলাম, ডিটেন করে রেখেছিলাম, ঘন্টা চারেক পরে ছেড়ে দিয়েছিলাম। রিন্টু পালের মেডিকেল কেন হয়নি জিজ্ঞাসা করাতে যেটা জানতে পারলাম, তারা নাকি বারবার করে গেছিল, রিন্টু পাল মেডিকেল দিতে অস্বীকার করেছে। পরে এখন যেটা আরো সাংঘাতিক খবর যেটা শুনলাম, থানাতে দাঁড়িয়ে আমি বলছি সাংঘাতিক খবর যেটা শুনলাম, ইচ্ছে করলে আমি তো আছি এখন, ইচ্ছে করলে নানুর থানা আমাকে অ্যারেস্ট করুক। থানাতে বসে যেটা আমি শুনলাম সেটা হচ্ছে ওখানে বলা হয়েছে যে রিন্টু পালকে বলা হয়েছে, গিয়ে লোক পাঠানো হয়েছে। কিসের জন্য লোক পাঠানো হয়েছে? নোটিশ পাঠানো হয়নি মেডিকেলের জন্য, নোটিশ পাঠানো, লোক পাঠানো হয়েছে কিসের জন্য? আমার কোনো অভিযোগ নেই লিখে দেওয়ার জন্য। এটা জাস্টিস, এটা জাস্টিস, এটা মমতার পুলিশ, এটা জনতার পুলিশ নয়, এটা মমতার পুলিশ। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আমি নানুর থানায় দাঁড়িয়ে বলছি, আর কোন পুলিশের যদি ইয়ে থাকে, হিম্মত থাকে, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে বলছি আমি অ্যারেস্ট করুন। এখানে রীতিমতন এখানে জঙ্গল রাজ চলছে। পরবর্তী পদক্ষেপ আমি চেষ্টা করবো। এখন ভিকটিমের লোকেদের সাথে, আমি তো এইমাত্র এলাম কলকাতা থেকে, ভিকটিমের লোকেদের সাথেও কথা বলার, এখানে দাদারা যারা আছেন তাদের সাথে কথা বলবো। এবং আমার উনি যেটা করেছেন 107 দিয়েছেন, আপনারা কখনো শুনেছেন যে কগনিজেবল অফেন্সে খালি 107 দিয়েছে? উনি সিআই বলছে, সিআই তার মানে অধস্তন যিনি ভদ্রমহিলা আইসি, তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে বললেন 107 দেওয়া হয়েছে। 107 মানে কি? পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি যাতে বজায় থাকে। আরে একটা লোককে বলছি যে তুমি আরএসএস করো না, বলো তুমি আরএসএস করবে না, বলো তুমি বিজেপি করবে না, তাকে রীতিমতো থ্রেট করা হচ্ছে। আর তাকে বলছে 107 মিটিয়ে ফেলো। 107টা মানে এটা কি? পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, মানে যাতে শান্তি বজায় থাকে। দুটো পরিবারের মধ্যে যদি ধরুন কোনো জায়গা জমি ইত্যাদি নিয়ে কোনো গন্ডগোল হলো, ইত্যাদি হলো, তখন একটা হালকা সেকশন 107 দিয়ে দেওয়া হলো। এটা কি? এটা কি চলছে? এটা পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে। বুঝতে পারছি না এরা যে অনুব্রত মণ্ডলের ইন্সপেক্টর ইনচার্জের বউ মেয়ে তুলে কথা বলেছিল, তাকে পর্যন্ত কিছু করেনি দলগতভাবে। আরে দল পাল্টাবে, 2026-এ আসবে, বিজেপি আসবে 2026-এ, তখন এরা কি করবে দেখে নেব। দেখবো আইনগতভাবে, দেখবো তখন এরা কি করে। আইনগতভাবে আইন কথা বলবে, আইন যাতে কথা বলে যে এরকম কগনিজেবল অফেন্সে 107 আমি দিলাম কি করে, আমি কি করে রিন্টু পালের
মানে পুলিশের কথা বলছি, পুলিশ কি করে রিন্টু পালের ইয়েটা পর্যন্ত করলো না, কি বলে মেডিকেলটা পর্যন্ত করলো না, পুলিশ কি করে এদেরকে অ্যারেস্ট করলো না। আমি এই ভদ্র মহিলাকে বলে গেলাম, এই যে যিনি আইসি তাকে আমি বলে গেলাম, আমি সুস্মিতা সাহা দত্ত, যেদিন দেখবো যে আপনি এদেরকে অ্যারেস্ট করে আজকে তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।